কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের আজ ফলাফল ঘোষণা। কিন্তু এই ফলাফল ঘোষণার আগে কালীগঞ্জ বিধানসভার যে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা আছেন তারা কিন্তু ধরেই নিয়েছেন সেখানকার যে তৃণমূল নেতৃত্ব অর্থাৎ আলিফা আহমেদ তার জয় একেবারে নিশ্চিত। আর সেই জয়েই কিন্তু উচ্ছ্বাসে মেতে উঠেছেন সেখানকার তৃণমূল কর্মী সমর্থকেরা। কিন্তু এত আনন্দ উচ্ছ্বাসের মাঝে ঘনিয়ে এসছে এক মর্মান্তিক ঘটনা। কালীগঞ্জ বিধানসভায় যেন নেমে এসছে এক গভীর শোকের ছায়া। জানা যাচ্ছে সেখানে এই আনন্দ উৎসবে মাঝে সরাসরি ছোড়া হয়েছে সেখান থেকে একটি সকেট বোমা, আর সেই বোমার আঘাতে মৃত্যু ঘটেছে এক নাবালিকা শিশুর, যার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এবং এই মর্মান্তিক ঘটনার তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে তিনি কি বক্তব্য রেখেছেন তা শোনাবো আপনাদের। আমার মেয়ে পড়ে গো। কোন স্কুলে পড়ে? আমার মেয়ে ওই বাজারে মিশনে পড়তে, এখন ওই গ্রামের স্কুলে পড়ে। আমি স্কুলে পর্যন্ত যেতে দেইনি, বলবি ওই স্কুলে মারামারি হয় শুধু। ওর নাম তামান্না? কি হয়? হ্যাঁ, তামান্না আমার মেয়ের নাম। আমার মেয়ে 10 বছর পড়বি এই আগস্ট মাসে। আমার মেয়ে 9 বছর পার হয়ে 10 বছর পড়বে আমার মেয়ের বয়স। বোমটা পড়ে কি করছিল? আমরা গা ধুইতে যাচ্ছিলাম, ওই অমেদের আমার এইখানে হাতটা ধরে আছে, গা ধুইতে যাচ্ছিলাম। ওরা কি মারপিট করছিল নাকি এমনি বোমা? আমি এটা দেখতে গেছিলাম যে আমি মারামারি হয়েছে কি হয়েছে, পথে কি হয়েছে তা দেখি না, বাড়ি থেকে যেছে। আমাদের মারামারি হইলে আমরা মায়ের বাড়ি চলে যাই, বই আমরা বাড়িতে থাকিনি। আমাদের যদি একটু কিছু হয় আমার স্বামী বাড়িতে থাকে না বলে আমরা ভয়ে থাকিনি, আমরা ঘরে তালা মেরে আর বাড়ি আসিনি। তো সেই জন্য আমরা অলরেডি আছেন, আমাদের পুলিশ অ্যাকশন স্টার্ট করেছে। আমরা নিশ্চয়ই স্ট্রিক্ট অ্যাকশন নেব। ওটাতে অলরেডি একজন যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে, একজন সাসপেক্ট অ্যারেস্ট হয়েছে। আর এখানে আগেও আছেন বম্বিংয়ের কেস হয়েছিল 2023 সালে। এখানে দুটো লোকাল ট্রাইবাল গ্রুপস আছে, তার মধ্যে যে ইস্যুগুলো থাকে তার মধ্যে ওটাই মোটিভ হতে পারে বলে আমাদের প্রিলিমিনারি অ্যাসাম্পশন। 2023 সালেও আগে একটা বম্বিং এর ইনসিডেন্ট হয়েছিল, যেটাতে আমাদের লোকাল ওসিও ইনজিওর্ড হয়েছিল। মানে এখন পর্যন্ত আমরা যেটা লোকাল রাইভালরি হিসাবে আগেও এরকম সেম ইনসিডেন্ট হয়েছিল। তো আজকে কি ঘটনা হয়েছে, এখন জাস্ট অ্যারেস্ট হয়েছে একজন, তারপরে আমরা পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে বিজয় মিছিল করা হচ্ছিল, সেই বিজয় মিছিল থেকে বোমাবাজি করা হয়। বডি পোস্টমর্টম বাকি যে অর এভিডেন্স গুলো কালেক্ট করার পরে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো কি হয়েছে। কিন্তু এটা একটা ঘটনা কি আগে এখানে সমস্যা হয়েছিল 2023 সালে আমাদের একজন এখানকার লোকাল ওসিও ইনজোর্ড হয়েছিল এই রাইভাল যে বম্বিং এর মাধ্যমে। মানে লোকাল গার্ভ কন্ট্রোল নিয়ে হতে পারে, তো ওটা আমরা খতিয়ে দেখছি। 4 বছরের নাবালিকা তার কি মানে এটা হতে পারে কিছু যে স্প্লিন্টার অ্যাক্সিডেন্টালি এসে লেগেছে। ওটা আমরা অ্যাকচুয়ালি ফরেনসিক ওর যে পোস্টমর্টম ওটা আমরা আখতার শেখ বলে একজন যার বিরুদ্ধে অ্যালিগেশন আছে, কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। এখন পর্যন্ত আমরা কিছু পাই। সারা ভারতবর্ষে উপনির্বাচন হয়েছে, একটা ঘটনা দেখেছেন কোথাও? একটা সাধারণ ঘটনা যে কেউ কাউকে একটা ধাক্কা পর্যন্ত মেরেছে? উত্তর না। কিন্তু পশ্চিমবঙ্গের রক্তপাতের ধারাবাহিকতা বজায় রাখলো তৃণমূল। এটা কোন বিজয় উল্লাস, কোন অপরাধীদের বিজয় উল্লাস যে তৃণমূল কংগ্রেসের নির্বাচনে উপনির্বাচনে জয়লাভ করার পরে বিজয় উল্লাস, এবং সেই বিজয় উল্লাসে সকেট বোমা, বাজি পটকা ফাটে শুনেছি, সকেট বোমা নিয়ে বিজয় উল্লাস করছে। এটাই তৃণমূল। মানে এরপরে আরও কোনো নির্বাচনে জয়লাভ করলে হয়তো পারমাণবিক বোমা নিয়ে নির্বাচন করবে কিনা সন্দেহ। এই হচ্ছে তৃণমূল, এই হচ্ছে তৃণমূলের গণতন্ত্র, এই হচ্ছে বাংলার গণতন্ত্র। একটা 9 বছরের শিশু, তাকে খুন হতে হলো, আর বিরোধীদের বাড়ি লক্ষ্য করে সকেট বোমা। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের দস্তুর হয়ে দাঁড়িয়েছে। এই হচ্ছে গণতন্ত্রের উৎসব। মুখ্যমন্ত্রী একটা টুইট করেছেন, টুইট করে পুলিশকে বলেছেন অপরাধীদের ধর। আমরা জানি ওই অপরাধী ধরা পড়বে না, তার কারণ এই অপরাধীদের পরিচয় একটাই, তারা তৃণমূল করে। অপরাধী তৃণমূল, তৃণমূল অপরাধী, একাংশের পুলিশ সম্পৃক্তকরণ হয়েছে বাংলায়। তাই গণতন্ত্রের উৎসব নয়, গণতন্ত্রকে রক্তপাত করানো, গণতন্ত্রকে হত্যা করা, খুন, এটাই হচ্ছে আসল চিত্র। এটাই হচ্ছে এগিয়ে বাংলার মডেল। এটাই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর
গণতান্ত্রিক উৎসব, পশ্চিমবঙ্গের গণতন্ত্র রেস্টোরেশনের একটা উদাহরণ দেখলো আজকে এই হত্যাকাণ্ড। এটা হত্যা। একটা 9 বছরের শিশু সকেট বোমায় তার স্প্রিন্টারে আজকে খুন হতে হলো তৃণমূলের মিছিল থেকে।